নমস্কার। শ্রী শ্রী সারদা মায়ের জীবনী কথা মাতৃ সান্নিধ্যে বই থেকে আলোচনা করা হচ্ছে। জগদম্বা আশ্রমে 1322 সাল, ইংরেজি 1915 খ্রিস্টাব্দ। কিছুদিন পরে শ্রীসীমা কলকাতা হইতে রাধুকে দিয়া কুয়ালপাড়ায় কেদারবাবুর নিকট একখানা চিঠি লিখাইলেন। বাবা জীবন, কেদার, তোমরা যদি কোয়ালপাড়ায় আমার জন্য একখানি ঘর করে রাখতে পারো, তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি। জয়রামবাটিতে ভাইয়েদের সংসারে ঝামেলা দিন দিন বাড়ছে, আর ওদের ঝঞ্ঝাট সবসময় সহ্য করতে পারি না। সামান্য একটু অসুখ বিসুখ হলেও দেশে একটু ঠাঁই নাড়া হবার উপায় নাই। এই চিঠি পাইয়া আমরা নিজেরা পরম উৎসাহে তার জন্য কেদারবাবুর পুরাতন ভিটাতে পৃথক পৃথক 3টি বড় ঘর, একটি চালাঘর ও একটি পাকা পায়খানা সহ একটি বাড়ি তৈরি করিতে আরম্ভ করিলাম। একে তো আশ্রমের অবস্থা মোটেই ভালো ছিল না, কাহারও নিকট কোনরূপ চাঁদাও সংগ্রহ করিবার নিয়ম ছিল না। তাহার উপর গ্রামের জমিদার বাবুদের সহিত একটু মনোমালিন্য থাকায় জন্মজুররাও সকলে আমাদের কাজে আসিতে সাহস পাইত না। মাঝে মাঝে দু একজন মজুরের সাহায্য পাওয়া যাইত মাত্র। সুতরাং আশ্রমের কর্মীরাই নিজেদের চেষ্টায় ও পরিশ্রমে সমস্ত জোগাড় করিয়া বাড়িটি বাসোপযোগী করিল। 1322 সালের 1915 খ্রিস্টাব্দে বৈশাখ মাসের প্রথম দিকে শ্রীসীমা কলকাতা বাগবাজার হইতে জয়রামবাটি আসিবার পথে গোয়ালপাড়ায় ওই নূতন বাড়িতে সরাসরি আসিয়া উঠিলেন এবং সবকিছু দেখিয়া খুব আনন্দিত হইলেন। আমরা সকলেই খুব কৃতার্থ বোধ করিলাম। বাড়িটি পরে জগদম্বা আশ্রম নামে পরিচিত হয়। সেখানে স্ত্রী ভক্তেরা একসময় বাস করিতেন। জয়রামবাটির যাত্রী যারা স্ত্রী ভক্তগণ গোয়ালপাড়ার পথে আসিয়া ওই বাড়িতে বিশ্রাম করিতেন। শ্রীসীমাও ওই সময় হইতে কলকাতা বা জয়রামবাটি যাতায়াত করিবার পথে প্রতিবার ওই বাড়িতে আসিয়া দু একদিন বিশ্রাম করিয়া যাইতেন। 3বার তিনি দীর্ঘদিন ওই বাড়িতে বাস করিয়াছিলেন।